তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তোমাদের রেজাল্ট বারবার তারা পরিবর্তন করছে, বারবার তারিখ এবং সময়সূচি পরিবর্তন করেছে। তবে এবার প্রাথমিক শিক্ষা দপ্তর তারা সুন্দরভাবে এই বিষয়টা জানিয়ে দিয়েছে যে তোমাদের প্রাথমিক বৃত্তি 2025-এর রেজাল্ট প্রকাশের কাজ বর্তমানে চূড়ান্ত হয়ে গেছে, অর্থাৎ রেজাল্ট প্রকাশের কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আগামী সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে, অর্থাৎ তোমাদের রেজাল্টটা আগামী সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। এরকম বিষয়টা কিন্তু প্রাথমিক শিক্ষা দপ্তর জানিয়েছে যে তাদের রেজাল্টের কাজ সব কিছু চূড়ান্ত হয়ে গেছে এবং সব কিছু ঠিক থাকলে তোমরা আগামী সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে, কারণ অনেক দিন ধরে তোমরা এই রেজাল্ট নিয়ে অপেক্ষায় রয়েছো। শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বৃত্তি 2025-এ কী কী হচ্ছে, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছিল 6,40,000 শিক্ষার্থী, যার ভেতরে তোমাদের সরকারি স্কুল থেকে অংশ নিয়েছে 5,50,000 শিক্ষার্থী, অন্যদিকে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে এখান থেকে অংশ নিয়েছে 90,000 শিক্ষার্থী। অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে। তো সেই হিসাবে ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে তোমরা 33,000 শিক্ষার্থী, আর সাধারণ বৃত্তি হবে 49,500 শিক্ষার্থী সরকারি বেসরকারি স্কুলগুলো মিলে। আর সরকারি স্কুলে শুধু বৃত্তি হবে সাধারণ বৃত্তি এবং ট্যালেন্ট পুল বৃত্তি মিলিয়ে 66,000 শিক্ষার্থী। আর তোমরা যারা বেসরকারি স্কুল থেকে অংশগ্রহণ করেছো তোমরা 16,500 শিক্ষার্থী কিন্তু বৃত্তি পাবে ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি মিলিয়ে প্রাথমিক বৃত্তিতে। এইটা তোমাদের রেজাল্টের ওয়েবসাইট, দেখো এই ওয়েবসাইটে তোমাদের পরীক্ষার সাল এবং রোল নাম্বার দিয়ে সাবমিট করে তোমাদের রেজাল্ট দেখার অপশন দেওয়া ছিল। ইতিমধ্যে এটাকে সরিয়ে নিয়ে ফেলেছে তারা এবং এখানে তারা ইতিমধ্যে তোমাদের রেজাল্ট আপডেটে কাজ চলছে। আপডেট করা মাত্রই তারা রেজাল্টের এই বিষয়গুলো তোমাদের সামনে আবার দিয়ে দিবে। তার মানে বুঝতেই পারছো রেজাল্টটা তোমরা খুব দ্রুতই পেয়ে যাচ্ছ। আর এই বিষয়ে তোমাদেরকে জানানো হয়েছে প্রাথমিক বৃত্তিতে কতজন বৃত্তি পাবে। শিক্ষার্থী অংশগ্রহণ করে দেয় সবাই সরকারি স্কুলে 80% এবং বেসরকারি স্কুলে কিন্তু 20% বৃত্তি হবে, যেখানে গড়ে 8 জন করে একজন বৃত্তি হবে সরকারি স্কুল থেকে, আর বেসরকারি স্কুল থেকে তোমরা গড়ে 5 জন 5.5 জন থেকে একজন করে বৃত্তি পাবে। তো এই বিষয়টা তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, অনেকে এই বিষয়টা নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। তুমি নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।